আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। বরাবরের মতো ভিডিওটি রান্নাঘর থেকেই স্টার্ট করেছি। যাদের খারাপ লাগবে তারা প্লিজ স্কিপ করে যাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আগে নাস্তার পর্বটা কখনোই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। কিন্তু এই বাসার পরে নাস্তার পর্বটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। কিন্তু অন্যান্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। অনেকের কাছে ভিডিও একঘেয়েমি লাগে সেই কারণে হয়তোবা আমার ভিডিও এখন দেখেনই না। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে তারা তো আমার ভিডিও দেখেন এবং প্রতিনিয়ত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। তার মধ্যে কিছু আপুরা কিছু কমেন্ট করেছিলেন তারই প্রশ্নের উত্তর দিব আজকে। একটা আপু আমাকে প্রশ্ন করেছিলেন, কারো আইডির নাম আমি নিতে পারিনি। কারণ আমার হাতে অন্য কোনো ফোন নেই। আর আমি লিখেও রাখতে পারিনি যে বলবো। তবে কমেন্টগুলা কিন্তু আমার মনে আছে। একটা আপু প্রশ্ন করেছিল, "একই রকম দেখতে ২ টা ফ্রিজ কেন আপু তোমার বাসায়?" তো ২ টা ফ্রিজ থাকার কারণ হচ্ছে, ছোট যেই ফ্রিজটা দেখেছিলেন সাদা, ওটা হচ্ছে এলজি ব্র্যান্ডের। তো ফ্রিজটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে বড় যেটা দেখেছেন সেটা নিয়ে এসেছি। তো একটা ফ্রিজ ভালো এবং একটা ফ্রিজ হচ্ছে নষ্ট। আরেকজন আপু প্রশ্ন করেছিলেন আমার ফ্রিজের দাম কত? তো আমি এটা নিয়েছিলাম ৳৪৭,০০০ দিয়ে। এটা সিঙ্গার ব্র্যান্ডের। তো আমি শোরুম থেকেই নিয়েছিলাম। আর আমার রুমে যে খাটটা আছে সেই খাটের প্রাইসটা একটা আপু জানতে চেয়েছিলেন। তো খাটটা যেহেতু অনেক আগের আর আমি যখন কিনেছিলাম প্রায় ৳১১,৫০০ দিয়ে আমি এই খাটটা নিয়েছিলাম। তো আমার যেহেতু ২ টা বেবি আছে ওরা আসলে খাটটা নষ্ট করে ফেলেছে। তারপরও যতদিন আসলে চালানো যায় ততদিন চালাবো। আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার রুটি বানানো হয়ে গেছে। সেই সাথে দেখতেই পেয়েছেন বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আগে তো চা খেতাম না। ইদানিং হচ্ছে আবার শুরু করেছি। রং চা দিয়ে আবার স্টার্ট করেছি। দুধ চাটা আমার একদমই পছন্দ হচ্ছে না। একদমই ভালো লাগছে না। দুধের যে একটা গন্ধ এটা আবার আমার নাকে লাগতেছে। কিছুদিন আগে যখন চার খুব বেশি ইচ্ছে হতো তখন কিন্তু আর এটা খারাপ লাগতো না। বাট এখন কেন জানি না আমি দুধ চা খেতে পারিনি। তো গত মাসেই হচ্ছে আমি এই টি ব্যাগটা এনেছিলাম যে যখন মন চাইবে হালকা পাতলা একটু রং চা খাবো। কিন্তু সেইটা এখন এভাবে যে কাজে লাগবে বুঝে উঠতে পারিনি। তো যাই হোক আমরা ৩ জনের জন্য হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। আমার জন্য, আমার শ্বশুরের জন্য এবং আমার ছোট ছেলের জন্য। তো ওর জন্য লিকারটা আসলে একটু কমই দিয়েছি। আমি ভেবেছিলাম এই যে টি ব্যাগগুলা এটা দিয়ে হলো চা হয়তোবা বেশি একটা করা হবে না। কিন্তু আজকে আমি সেটাকে কিছুক্ষণ আসলে ডুবিয়ে রেখেছিলাম। এরপরে হচ্ছে কয়েকবার নাড়াচাড়া দিয়ে তারপর খেয়ে দেখি চাটা একদম তিতা হয়ে গেছে। আর আমি তিতা চা আসলে খেতে পারি না। তো যাই হোক এর মধ্যে হয়তোবা দুধ দিলে চাটা দুধ চা হয়ে যেত। কিন্তু আমার কেন জানি না দুধ চাটা ভালো লাগে না। এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করব তারই জোগাড় করছিলাম। তো ভাতটা হচ্ছে কুকারে তুলে দিয়ে এসে এখানে কিছু গুঁড়া মাছ ছিল। মাঝে আরো অনেক কাজ করে নিয়েছি। সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে আ গুঁড়ো মাছ বাছতে কিন্তু অনেক বেশি সময় লাগে। মাছগুলা ফ্রিজে ছিল। তো সেইগুলা বেছে, ধুয়ে, কেটে রান্না করতে, করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তাই রান্নার পর্বটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগে রান্নাবান্না আপনাদের সাথে এত একটা শেয়ার করতাম না। এখন কেন জানি না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র এইটা দেখেন আপনারা যে আমি কি খাচ্ছি, কিভাবে আমার দিনগুলা পার করছি। এই আরকি, তার বেশি কিন্তু কিছু না। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট হয়েছে। ৬ মিনিট ৫১ সেকেন্ডের একটা ভিডিও। আশা করছি আমার আপুরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আলু বেগুন দিয়ে হচ্ছে গুঁড়া মাছ আমি হাতে মাখিয়ে রান্না করব। তো সবকিছুই কিন্তু কম, কম দিয়েছি কারণ কোনো কিছুই আমার ঘরে ছিল না। আরেকজন আমাকে কমেন্ট করেছিলেন, আগের দিন আমি বলেছিলাম হয়তো ইউটিউবে এটাই আমার শেষ ভিডিও। সেই আ কালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছেন, আগের দিন দেখলাম ভিডিও শেষ ভিডিও, এখন আবার ভিডিও দিচ্ছেন কিছু বুঝলাম না। আমিও বুঝতে পারিনি আপনারা কি ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করছেন নাকি না দেখে কমেন্ট করতেছেন। আমি গত ভিডিও কিন্তু বলেছিলাম যে হয়তোবা আমি আর ভিডিও দিতে পারব না। কেন বলেছিলাম কি কারণে দিতে পারব না সেই কারণটাও কিন্তু বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি যদি ডিপ্রেশনে চলে যাই তাহলে হয়তোবা আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারব না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকটাই সুস্থ করে তুলেছেন। হ্যাঁ, আমি নিজেও বিশ্বাস করি যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম বা আমি ডিপ্রেশনের রোগী। সেখান থেকে যে বের হয়ে আসতে পেরেছি আর এখন ভিডিও করতেছি এটাই আমার জন্য অনেক কিছু।
আস্তে, আস্তে আপনারা আমার সারাদিনের ব্লগই পাবেন। আস্তে, আস্তে শেয়ার করার চেষ্টা করব। এখন যতটুকু করছি ততটুকুই আপনারা দেখে নেন। এদিকে হচ্ছে যেহেতু মাছ ধোয়াধুয়ি করেছি, পুরা আ রান্নাঘরটাই প্রায় কিন্তু একদম দুর্গন্ধ হয়ে গেছে। তা যতগুলা জিনিসপত্র আমি ব্যবহার করেছিলাম সবকিছুই এখন ভালোমতো ধুয়ে নিব। সেই সাথে সকালে নাস্তা করার পর যেসব থালাবাটি ছিল সেগুলোও এখন একেবারে ক্লিন করে নিব। তো দেখা যাচ্ছে যে রান্নাঘরের কাজগুলা দেখা যাচ্ছে ধাপে, ধাপেই করতে হয়, যে একদিকে রান্না বসিয়ে দিয়ে অন্যান্য হাতের কাজগুলা সেরে নিতে হয়। তো এভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলা করে থাকি। আর আমার যেহেতু বেবি আছে তাকেও সামলাতে হয়, তাকেও সময় দিতে হয়। এদিকে রান্নাবান্না শেষ। এখন হচ্ছে পুরো রান্নাঘরটা আমি মুছে নিব ভালোভাবে। মানে আগে হচ্ছে একটু হুইল পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ভিম শেষ হয়ে গেছে। তো হুইল পাউডার দিয়ে একটু মেজে এখন হচ্ছে একটা টাওয়াল ভিজিয়ে তারপর হচ্ছে আমি পুরো কাউন্টার টপটা মুছে নিব, যাতে কোনো প্রকার মাছি না আসে। যেহেতু মাছ কাটাকাটি করলে মাছি থাকবে, এটাই স্বাভাবিক। এমনিতেই পিঁপড়ার উপদ্রব, তারপরে যদি মাছি আসে এটা একদমই বিরক্তিকর লাগবে। আর আমার আগের বাসাতে কিন্তু প্রচুর পরিমাণ মাছি ছিল, যেটা একদমই বিরক্তিকর। একজন আপু প্রশ্ন করেছিলেন আমার এই বাসার ভাড়া কত? তো এই বাসার ভাড়া হচ্ছে ৳৭,০০০। আরেকজন আপুর প্রশ্ন ছিল আমি কোথায় থাকি? আমি গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এরিয়াতে থাকি, মাওনা চৌরাস্তা যে এরিয়াটা। তো যাই হোক, ভিডিওটা কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। গত ভিডিওতে আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সময় সুযোগ করে আমি সবারই কমেন্টের রিপ্লাই দিব। আপনারা যার যা প্রশ্ন আছে আমাকে করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।